আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, নারীদের প্রতি আকর্ষণ, ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি লগ্ন থেকে সুশোভিত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথমে মানুষের সৌন্দর্যের প্রশংসা করেছেন। সূরা ৩ 4 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি এবং গঠন দিয়ে তৈরি করেছি। সূরা ইনফিতারের 6 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, তোমার প্রতিপালক মহান উদার, যিনি কি জিনিস তোমাকে তার থেকে বিভ্রান্ত করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুসজ্জিত করেছেন, যথাযথভাবে গড়ে তুলেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি কি সুন্দর আকৃতি দিয়ে তোমাকে স্থাপন করেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা গাফির এর 64 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাফফারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ তোমাদের আকার দিয়েছেন, রূপ দিয়েছেন, এবং কি সুন্দরই না তোমাদেরকে রূপ দিয়েছেন। সূরা তাগাবুনের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়াসাফফারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির, তিনি আসমান সমূহ জমিনকে সত্য সহ সৃষ্টি করেছেন এবং তোমাদের রূপ দিয়েছেন, এবং সে রূপকে করেছেন অত্যন্ত সুন্দর। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৌন্দর্যের প্রশংসা করে এরপরে বলছেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি ইলা আখির, মানুষের কাছে নারীদের ভালোবাসা সুশোভিত করে দেওয়া হয়েছে, সুসজ্জিত করে দেওয়া হয়েছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যখন আদম হাওয়াকে সৃষ্টি করে ছেড়ে দিলেন, প্রথমে বিষয়টা ছিল এরকম, আল্লাহ তাআলা আদমকে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। এখানে লক্ষণীয় বিষয়, শয়তানের কাজ হলো কি, সেই গাছের ফল খাওয়ানো। আল্লাহ এই গাছটা খেতে নিষেধ করেছেন, তুমি এই গাছের কাছেও যেও না। শয়তানের চেষ্টা থাকবে এই গাছের ফল খাওয়ানো, এটাই তো হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা কোরআন থেকে দেখি আল্লাহ বলছেন অন্য কথা। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুজনকে ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসা মানে হচ্ছে বারবার একটা জিনিসকে মনের ভিতরে জাগ্রত করে দেওয়া। একবার একটা জিনিস দিলে তা প্রত্যাখ্যান করা যায়। আপনি প্রথম শয়তান ধোঁকা দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়িয়ে দিলেন। শয়তান বলল, ঠিক আছে আমি গেলাম, আবার আসবো। এরকম বারবার এসে সে ধোঁকা দিতে থাকে, আর এটা কি বলা হয়? ওয়াসওয়াসা। কোরআনে আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুরিন, দালবুন মানে হচ্ছে বালতি। বালতি দিয়ে আগের যুগে পানি উঠাতো, এই বালতি একবারে পানিতে যায় না, আস্তে আস্তে যায়, আবার ওঠে। কোরআন বলছে ফাদাল্লাহুমা বিগুরুরিন, শয়তান তাদের দুজনকে প্রলুব্ধ করলো, দাল্লা ধোঁকা দিল, আস্তে আস্তে ধোঁকা দিল। এভাবে শয়তান বারবার, আমরা দেখি বিজ্ঞাপন, একই বিজ্ঞাপন কয়েক মিনিট পর পর বারবার প্রচার করে। কি জন্য? একবার প্রচার করলে আপনি ওদিকে ভ্রুক্ষেপ করেননি, দ্বিতীয়বারও করেননি, এরকম বারবার যখন আসছে তখন আপনার মনে রেখাপাত করে এবং আচ্ছা ঠিক আছে আমি একটু এটা অর্ডার করি। এভাবেই সুন্দর করে, সুসজ্জিত করে, সুশোভিত করে শয়তান বিভিন্ন জিনিসকে সাজিয়ে দেয়। এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সাজিয়ে দেয় তা হলো একটা ছেলেকে, একটা মেয়েকে, একজনের কাছে আরেকজনকে সুশোভিত করে দেওয়া, সুসজ্জিত করে দেওয়া। এটাই কোরআন বলেছে, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। শয়তান এখানে আদমকে, হাওয়াকে ধোঁকা দিচ্ছে গাছের কাছে যাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। কোরআন এভাবেই বলতে পারতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, গাছের কাছে যেতেও নিষেধ করেছেন। শয়তান বড় টার্গেট সেই গাছের ফল খাওয়ানো, আল্লাহ নিষেধ অমান্য করানো। কিন্তু না, আমরা কোরআনকে দেখি বারবার বলছে শয়তান তাদের ধোঁকা দিল কি জন্য? লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়াস আনহুমা মিন সাওআতিহিমা,
শয়তান তাদেরকে ধোঁকা দিল এজন্য যাতে করে তাদের শরীরের যে গোপন অংশটা, যে কুৎসিত অংশটা, এতক্ষণ বললেন সুন্দর করে সৃষ্টি করেছি, সেই বনি আদম সম্পর্কে আল্লাহ আবার সূরা আরাফের 20 থেকে 22 নম্বর আয়াতে থেকে বলছেন যে তাদের কাছে শয়তান ধোঁকা দিলে এই জন্য যাতে করে তাদের কুৎসিত অংশটা, সাওয়াতিহিমা, তাদের শরীরের কুৎসিত অংশকে তাদের একের সামনে অপরকে খুলে দিতে পারে, লজ্জাস্থানকে খুলে দিতে পারে। এবং এই জন্য সে অনেক কৌশল অবলম্বন করলো। কোরআনে বলা হয়েছে ওয়াকাসামাহুমা, শয়তান তাদের কাছে কসম করলো, শপথ করলো, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের অবশ্যই হিতাকাঙ্ক্ষী। আর এক জায়গায় বলা হয়েছে যে শয়তান তাদেরকে বলল তোমরা এই গাছের ফল খেলে একেবারে চিরস্থায়ী হয়ে যাবে। এভাবে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে গাছের কাছে নিল। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা এই গাছের কাছেও যেও না। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার বিচারের কাছেও যেও না। তাহলে কি সুন্দর মিল আছে, একদিকে লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছেও যেও না, আর একদিকে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। এখানে বিষয়টা হচ্ছে এই, গাছের কাছে যাওয়ার উদ্দেশ্য যেমন ছিল শয়তান কুৎসিত অংশকে খুলে দেওয়া, একে অপরের সামনে খুলে দেওয়া, ঠিক তেমনি ভাবে এখানেও যে বলা হচ্ছে লা তাকরাবুজ জিনা, এখানেও শয়তান মূলত বারবার ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে তারপরে একজনকে আরেকজনের কাছে নিয়ে যায়। কোরআন এই জন্য বলেছে সূরা আরাফের 26 থেকে 27 নম্বর আয়াতে ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, হে বনি আদম, আমি তোমাদের প্রতি লিবাস নাজিল করেছি, লিবাস পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে। ইউয়ারি সাওআতিকুম, তোমাদের কুৎসিত অংশ লজ্জাস্থানকে ঢেকে রাখে। এটা আল্লাহ এই জন্য বলেছেন যাতে করে মানুষ তার কুৎসিত অংশ ঢেকে রাখে। ঠিক এইখানে যে কুৎসিত অংশ ঢেকে রাখা, ঠিক মানুষের মনের মধ্যে একটা কুৎসিত অংশ আছে, সেই কারণে আল্লাহ তাআলা আয়াতে বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুল, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আর একটা হচ্ছে তাকওয়ার লিবাস, এই তাকওয়ার লিবাসটাই হচ্ছে সর্বোত্তম পোশাক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন যে শয়তান জান্নাতে যেরকম ভাবে আদম হাওয়াকে চেষ্টা করেছে তাদের দেহের কুৎসিত অংশকে একে অপরের সঙ্গে, একজনের সামনে অপরজনেরটা প্রকাশ করে দেওয়ার জন্য, ঠিক এখন শয়তান কৌশল অবলম্বন করছে মানুষের তাকওয়ার লেবাস খুলে দিয়ে ভিতরের যে কুৎসিত অংশ আছে এই অংশটা খুলে দেওয়ার জন্য। এই কারণে কোরআন বারবার বলেছে সূরা আরাফের 27 নম্বর আয়াতে ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে, যেভাবে তোমাদের বাপ মাকে, পিতামাতাকে দুজনকে জান্নাত থেকে বের করেছে, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে তাদের লিবাস খুলে দেওয়া হয় এবং তাদের কুৎসিত অংশ লজ্জাস্থানকে তাদের সামনে প্রকাশ করে দেয়। এরপরে এখানে বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় শয়তান এবং তার বংশ তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা দেখতে পারো না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, শয়তানকে আমি তাদের জন্য ওলি বানিয়ে দিয়েছি যারা বিশ্বাস করে না, তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। এ সময় আয়াত থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে শয়তান যেভাবে আমাদের পিতামাতাকে গাছ খাওয়ার জন্য, গাছের ফল খাওয়ার জন্য উৎসাহিত করেছে, উদ্দেশ্য হলো গাছের ফল খাওয়ানোর মাধ্যমে আল্লাহর নিষেধ ভাঙ্গানো নয়, বরং বড় উদ্দেশ্য হচ্ছে আদমের এবং হাওয়ার লজ্জাস্থানকে বা কুৎসিত অংশকে বের করে দেওয়া, একজনের সামনে উন্মুক্ত করে দেওয়া। ঠিক এভাবেই শয়তান আমাদের লেবাস তাকওয়া খুলে আমাদের মধ্যেও চেষ্টা করে কুৎসিত অংশকে খুলে দেওয়ার জন্য। এই কারণে শয়তানের কিছু কৌশল আছে। কোরআন বলছে সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলছেন যাদেরকে পারো তোমার কণ্ঠ দ্বারা প্রলুব্ধ করো, মানে গান দিয়ে
এরকম ভাবে সুন্দর কণ্ঠ দিয়ে আকৃষ্ট করো। আপনি দেখবেন এই জন্য কোরআন বলছে ফালা তাখদানা বিল কওলি, মেয়ে লোকদেরকে বলা হয়েছে যখন ভিন পুরুষরা তোমাদের ঘরে আসে তখন একেবারে সুন্দর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে তার আকৃষ্ট করার জন্য কণ্ঠ সুন্দর করো না। এখানে বলা হয়েছে শয়তানের একটা কৌশল যে মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, এরপরে বলা হয়েছে ওয়াজরিব আলাইহিম বিখাইলিকা, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দিয়ে তাদের উপর আক্রমণ চালাও। এটা আমরা দেখেছি যে দুশমনরা আক্রমণ করে অশ্বারোহী বাহিনী দিয়ে, নারীদের পর্দা ধরে টান দেয়, তাদেরকে অশ্লীল ব্যবহার করে, স্কুল কলেজ উত্ত্যক্ত করে, এগুলো তাদের একটা বাহিনী থাকে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইদহুম, তাদেরকে অঙ্গীকার করো। দেখবেন মিথ্যা অঙ্গীকার, তোমাকে আমি বিয়ে করব, এই করব, সেই করব। এটা মনে রাখবেন, বিয়ের আগে এরকম প্রেম করা, বিয়ের আগে ভালোবাসা করা, এটা সম্পূর্ণ শয়তানের একটা ধোঁকা। এটা এই আয়াতে ক্লিয়ার করে দেওয়া হয়েছে ওয়াইদহুম ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। এই কারণে যখন বিয়ের বয়স হয়ে যায় পরিষ্কার মা বাবাকে জানাই দেওয়া যে আমার এখন বয়স হয়ে গেছে, বিয়ের প্রয়োজন। ছেলেরা উত্তক্ত করে, মেসেজের পর মেসেজ পাঠায়, আমিও একজন মানুষ। তখন যদি মা বাবা বলে আরে তোমার এখন বিয়ে করতে হবে, আমরা বিয়ে করি 40 বছর বয়সে, আপনি বলবেন তোমার 40 বছর বয়সে যখন বিয়ে করেছো তখন এরকম ভাবে উত্তক্ত করার মেসেজ পাঠাবার মোবাইল ছিল না। এখন মেসেজ পাঠানোর সুযোগ আছে, এখন সহশিক্ষার মাধ্যমে এই সুযোগগুলো আছে। কাজেই খেয়াল রাখতে হবে, শয়তানের এই কৌশল বড় মারাত্মক কৌশল। কোরআন বলছে শয়তান আল্লাহর সাথে এই চ্যালেঞ্জ করেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি যেই বনি আদমের কারণে আমাকে বিভ্রান্ত করেছো, আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছো, আমি সেই বনি আদমকে ধোঁকা দেওয়ার জন্য, তোমার সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নেওয়ার জন্য তোমার প্রত্যেকটা সিরাতে মুস্তাকিমের পথের মাঝখানে উৎপেতে বসে থাকবো। এরপরে বলা হয়েছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইহিম, এরপরে আমি তাদের আসবো, তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদের উপর আক্রমণ করব। তুমি তাদের বেশি ভাগ লোককে কৃতজ্ঞ পাবে না। এটা হচ্ছে শয়তানের নানান কৌশল। বারবার সে ওয়াসওয়াসা দিবে, যেটা আগেও বলেছি। যেভাবে একটা বিজ্ঞাপন রেডিও টেলিভিশনে বারবার প্রচার করে শয়তান, সেরকম ভাবে আপনি যখন একবার তাড়িয়ে দিবেন নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বলে শয়তানকে তাড়িয়ে দিবেন, সঙ্গে সঙ্গে শয়তান ঠিক আছে আমি একটু দূরে যাচ্ছি, আবার আসবে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন সূরা সাদের 82 নম্বরে বলছেন, শয়তান বলল ফাবি ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, যে তোমার ইজ্জতের কসম আমি তাদের সকলকে পথভ্রষ্ট বিভ্রান্ত করেই ছাড়বো। এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ যাদেরকে আমি এখনো দেখি নাই, অর্থাৎ এখনো তাদের আবির্ভাব ঘটে নেই। একটা হচ্ছে রিজালুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনান নাস, একদল হচ্ছে যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে, শাসন করবে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, একদল নারী যারা পোশাক পরিধানকারী হবে ঠিকই, তবে আরিয়াতুন পোশাক পরেও তারা উলঙ্গ, মাইলাতুন তারা অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যই যাবে, মুমিলাতুন আবার অন্যরাও তাদের দিকে আকৃষ্ট হবে, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আপনি দেখবেন এই মেয়েরা অনেকে সাজগোজ করে মার্কেটে যায়। এই জন্য উর্দুতে একটা প্রবাদ আছে, औरते मार्केट में जाते हैं देखाने के लिए खरीदने के लिए नहीं, মেয়েরা মার্কেটে যায় দেখানোর জন্য, নিজেদেরকে প্রদর্শন করার জন্য, কেনার জন্য নয়। তবে আবার সব মেয়েরা এরকম নয়। আমি এটা কৃতজ্ঞতার সাথে বলছি, আমি ঢাকাতে থাকি, আমার পায়ে একজোড়া জুতা ছিল, খুবই অল্প দামের জুতা। আপনাদের এই চট্টগ্রামের একজন আমাদের কি বলবো মেয়ে বলবো, তার হয়তো নজরে পড়েছে বা কোনোভাবে জানতে পেরেছে, আমার জন্য গতকালকে একজোড়া জুতা কিনে নিয়ে এসেছেন। আমি আসলে জুতার চেয়েও বেশি খুশি হয়েছে এই জন্য যে মাশাআল্লাহ এরকম মেয়েরা এখনো আছে যারা সত্যিকার অর্থে দিনকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, এবং তার কি প্রয়োজন এটা নিজের থেকে এইভাবে এই জন্য এইরকম মেয়েরা যারা আছে তাদের ব্যাপারে হাদিস বলে নাই, বলেছে ওই সমস্ত নারীদের ব্যাপারে যারা এরকম ভাবে
নিজেদেরকে প্রদর্শন করার জন্য মার্কেটে যায়। কি সুন্দর হাদিস, কাসিয়াতুন, অর্থাৎ তারা কাপড় পরিধান করে পোশাক পরিধান করা থাকবে, আরিয়াতুন, কিন্তু তারা উলঙ্গ থাকবে, মাইলাতুন, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদিকে আকৃষ্ট হবে, মুমিলাতুন, তারা অন্যকে আকৃষ্ট করবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন রুসুহুন্না কাআনসিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথাগুলো হবে উঁচু উটের কুজের মতো আকৃতির। দেখবেন যে এই মেয়েরা যখন চুল রাখে ওই রকম উটের কুজের মতো মাথার মতো ওরকম আঁকাইয়ে বাঁকাইয়ে তারপরে চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই মেয়েরা জান্নাতে প্রবেশ তো করবেই না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, অথচ ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। সুতরাং মনে রাখতে হবে যে মহিলাদের এই বিষয়গুলো খুবই কঠিন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে, নিচু করে রাখে। এরপরে বলা হয়েছে ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্র। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত বিমা ইয়াসনাউন, তারা যা সানা করছে। এই আয়াতটি খুবই তাৎপর্যপূর্ণ। এখানে ইয়াসনাউন বলেছে, ইয়াসনাউন মানে সানাআত, মানে কারখানা। আমাদের মাথায় কি কারখানা আছে? হ্যাঁ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বলেছেন। চোখের কাজ হলো, হাদিসে বলা হয়েছে চোখটা হচ্ছে সাহামুন মিন সিহামি ইবলিস, ইবলিসের একটা বিষাক্ত তীর। এই তীরের মাধ্যমে সে ছবি আঁকে, চেহারা দিয়ে প্রথম নজর দিয়ে দেখে, এরপরে এই আকৃতিটা, চেহারার আকৃতিটা চলে যায় মাথার মধ্যে। মাথার মধ্যে কারখানা আছে। এখন মাথা কৌশল করে কিভাবে এই ছেলেটাকে পাওয়া যায়, কিভাবে পত্র লেখা যায়, কিভাবে মেসেজ পাঠানো যায়, এরপরে তার সাথে কোথায় দেখা করা যায়, এরপরে হেঁটে যায়, তারপরে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তারপরে শয়তান তাদের মধ্যে খারাপ পর্যন্ত নিয়ে যায়। এই জন্য এটা কারখানা। কোরআন এই জন্য বলেছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বা খবর, আল্লাহ তাআলা অবগত আছেন বিমা ইয়াসনাউন, তাদের কারখানায় কি তৈরি হচ্ছে। এই কারখানা মানে হচ্ছে কোনো তুলার ফ্যাক্টরি না, এই কারখানা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নয়, এই কারখানা হচ্ছে আপনার আমার মাথার ভিতরে ফ্যাক্টরি। কোরআন সেজন্য বলছে, পরের আয়াতে মুমিন মেয়েদেরকেও বলছেন তাদেরকেও চক্ষু নিযুক্ত রাখতে বলো। এরপর ওখানে মেয়েদের ব্যাপারেও শেষে গিয়ে বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, সূরা নূরের 31 নম্বর আয়াতে। তাহলে ছেলেদের ক্ষেত্রে বলেছেন আল্লাহু ইয়ালামু মা ইয়াসনাউন, মেয়েদের ক্ষেত্রে বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কারখানায় কি তৈরি হয়, বোঝা গেল কারখানা মেয়েদেরও আছে, পুরুষেরও আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন। আমার বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে বিষয়গুলো এত গুরুত্ব দিয়ে বলেছেন, কেন বলেছেন? যাতে করে আমরা আল্লাহর নির্দেশ মেনে এই যুগে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারি। আমাদের মেয়েদের, আমাদের বোনদের মনে রাখতে হবে, একজন মহিলা তার সন্তানকে যখন জন্ম দেয়, যদি সন্তান কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে রাখে, মা সেখানে দাঁড়িয়ে থাকে, শুয়ে থাকে, খানা পিনা নাই, কোনো কিছু হয়তো একটু মুখে দিল, এইভাবে সন্তানের যে অপেক্ষা করে, সেই সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তান ব্যস্ত হয়ে যায়। মা ডাক দিলে বলে মা তোমার সাথে কথা বলার সময় নেই, তার মায়ের সাথে তার খেদমত করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে বারবার উল্লেখ করে দিয়েছেন যে মা কিভাবে কষ্ট করেছেন, মায়ের সাথে কি আচরণ করতে হবে। তো আজকের যেহেতু আমাদের সময়টা খুবই স্বল্প, সেজন্য শুধুমাত্র আমি কয়েকটা বিষয় বললাম যে এই যুগেও আমাদের মনে রাখতে হবে কোরআনে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম হাওয়াকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার তোমরা এই গাছের কাছেও যাবে না, ঠিক এরকম ভাবে পুরুষদেরকে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, মেয়েদেরকে একই কথা বলা হয়েছে। সুতরাং আমরা বিষয়গুলো গুরুত্ব সহকারে মান্য করব। এরপরে আমরা নিজেদেরকে এই বর্তমান সময় যেভাবে, আমি শুরুতেই আসমা বিনতে আবু বকর আল্লাহ রসুলের যে স্ত্রীর বড় বোন, তার কথা শুনিয়েছিলাম, সন্তানকে কিভাবে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন, কিভাবে সন্তানকে বলেছেন যে যখন সন্তান এই কথা পর্যন্ত বলল আমার আশঙ্কা হচ্ছে আমাকে হত্যা করে ওরা আমার নাক কান কেটে আমার অঙ্গহানি ঘটাবে, তিনি বললেন ইয়া বুনাইয়া ইন্না শাতা লা ইউদিরুহা সালাকুহা বাদা যাবহিহা,
হ্যাঁ, আমার সন্তান ভালো করে শুনে রাখো, বকরি জবাই করে টানানোর পরে তার চামড়া কিভাবে খুলবে, উপর থেকে নিচে না নিচ থেকে উপরে, এইটা চিন্তার বিষয় নয়। আপনারা এই জন্য বলেছি রুফায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী, তিনি আল্লাহ রাসূলের যুগে যুদ্ধের ময়দানে বন্দীদেরকে, আহতদেরকে তিনি চিকিৎসা করতেন, তাদের জখমের চিকিৎসা করতেন। এমনকি উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল যখন একা হয়ে পড়লেন, নিজেই তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমি দেখেছি ওই মহিলা, আমার ডানে বামে কাউকে দেখতে পাচ্ছি না, ওই মহিলাকে তলোয়ার চালাতে দেখেছি, 12টা জখম তার দেহে লেগেছিল। এরপরে তিনি অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমাদের প্রয়োজন সেই রকম মহিলা যারা সন্তানদেরকে তৈরি করবে, সেই আসমা বিনতে আবু বকরের মতো নিজের সন্তানকে তৈরি করবে, নিজেরাও সেই ময়দানে রুফায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করবে। আমাদের প্রয়োজন আয়েশার মতো সেই মহিলা, যেই মহিলা একদিকে মুহাদ্দিস, একদিকে ফকিহ, একদিকে সরাসরি যুদ্ধের ময়দানে পর্যন্ত অবতীর্ণ হয়েছিলেন। আমাদের প্রয়োজন সেরকম মহিলা যারা স্ত্রী হবে, কিন্তু সে হবে খাদিজার মতো স্ত্রী। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়ে আসার পরে বললেন, খাশিতু আনা, আমাকে জাম্মিলুনি জাম্মিল, আমাকে চাদর দাও চাদর দাও, আমার আশঙ্কা হচ্ছে আমার জীবন হয়তো বিপন্ন হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সান্ত্বনা শুনিয়েছিলেন যা পৃথিবীর কোন নারী তার স্বামীকে এত সান্ত্বনা শুনতে পারবে না। তিনি বলেছিলেন, আল্লাহ ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, না, আপনাকে আল্লাহ তাআলা কখনো অপমান করবেন না। কেন করবেন না? আপনি তাহাজ্জুদ বেশি পড়েন, আপনি গাড়ে হেরাইকে ধ্যান করেন, এই জন্য না। খুবই খেয়াল রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রাসূলের এই স্ত্রী কি বলছেন। তিনি বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের অসহায় মানুষের বোঝা, ঋণের বোঝায় যারা জর্জরিত, আপনি তাদের বোঝাকে হালকা করে দেন, তাদের ঋণ পরিশোধ করে দেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম, অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্রের আয়োজন করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হককে, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান। আর এই গুণগুলো যাদের আছে তাকে আল্লাহ কখনো ধ্বংস করেন না। এইভাবেই স্ত্রী তার স্বামীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, স্ত্রী তার সমস্ত সম্পদকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, একদিন আয়েশা আল্লাহ রাসূলের কাছে বললেন, আপনি কি বারবার একটা মহিলাকে স্মরণ করেন, হয়তো বুড়ি ছিল, গাল ভেঙে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা তুমি খাদিজার ব্যাপারে আমাকে কষ্ট দিবে না, কারণ তুমি হচ্ছে আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা ছিল আমার দুঃখের স্ত্রী। খাদিজা তার জান মাল সবকিছু আমার জন্য উৎসর্গ করেছিল। এজন্য মনে রাখবেন, আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু বলেন, মা গিরতু, আমি কোন মহিলার জন্য এতটা ঈর্ষান্বিত হই নাই যতটা হয়েছি খাদিজার জন্য, অথচ আমি তাকে দেখিও নাই। বোনেরা আমার, মায়েরা আমার, মনে রাখতে হবে আমাদের এই যুগে এমন কিছু নারীর প্রয়োজন যারা সন্তান লালন পালন করবে সন্তান থেকে খেদমত পাওয়ার জন্য নয়, সন্তান বড় হয়ে তার উপকার করবে তা নয়। মনে রাখবেন, এই উদ্দেশ্যে যারা সন্তান পালন করে তাদের সন্তান তাদের কখনোই খেদমত করে না। তারা চাকরি করে বিদেশ চলে যায়, চাকরি করে ব্যস্ত থাকে, মা ফোন দিলে বলে তোমার সঙ্গে আমার কথা বলার সময় নেই। এমনই একটা ঘটনা আমি শুনেছিলাম, একজন বাবা তার সন্তানকে নিয়ে পার্কে গিয়েছে, ছোট বাচ্চা, পার্কে একটা কাক দেখে ছেলে বারবার বলছে, আব্বু এটা কি কাক, আবার কিছু, আব্বু এটা কি কাক, এরকম 80 বার সে জিজ্ঞেস করেছে, 80 বার সে উত্তর দিয়েছে। বাবা ডায়েরি করে লিখে, তারিখ সহ লিখে রেখেছে। এরপরে ঠিক ওই ছেলে যখন বড় হয়ে গেছে, চাকরি করে, বাবা বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, ছেলেও এখন চাকরি করে বড় অফিসার হয়ে গেছে। ছেলেকে ফোন দিল, আব্বু আজকে একটু তোমার সাথে কথা আছে, আমার সাথে একান্তে দেখা করো। কি বাবা, এত সময় কোথায় আমার? আচ্ছা বলো, ঠিক আছে, না তোমার একটু 5 মিনিট সময় আমাকে দাও, তোমাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব। পার্কে ঘুরতে গেল। এবারে বাবা বলল, একটা কাক দেখি। আচ্ছা ওটা কি আব্বু বলো তো? এটা কাক। আপনি কি মাথা খারাপ? আপনি জানেন না এটা কি কাক? আপনি কি এই জন্য আমাকে ডাকছেন এখানে? আপনি কি জন্য ডাকছেন বলেন? আবার একটু বলে, আব্বু এটা কি বলো তো? আপনারা বললাম এটা কাক। এবারে ছেলে বলল, দেখো তোমার কাছে আমি মাত্র 2-3 বার জিজ্ঞেস করলাম, তুমি বিরক্ত হয়ে গেছো। আর এই জায়গাটায় বসে তোমার এই বয়সে আমি এখানে দাঁড়ানো ছিলাম, তুমি আমাকে 80 বার জিজ্ঞেস করে 80 বারই উত্তর দিয়েছিলাম, এটা কাক, আমি বিরক্ত হই নাই। মা বোনেরা, আপনারা ভালো করে মনে রাখবেন, আপনাদের সম্পর্কে কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হামালাতহু ওয়াহানান আলা ওয়াহানিন কুরহান, মা তার সন্তানকে কষ্ট করে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করেছে,
পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, এই কথাগুলো কোরআনে উল্লেখ করা আছে। কেন উল্লেখ করেছেন? সন্তানদেরকে, যাতে করে মায়েরদেরকে সন্তানরা মহাব্বত করে ভালোবাসে। কিন্তু মনে রাখতে হবে, যেই মা শুধুমাত্র সন্তান থেকে বিনিময়ে পাওয়ার জন্যই লালন পালন করে, সেই সন্তান কোনোদিনও মা বাবার খেদমত করে না। আর যেই মহিলা, যেই মা বোনরা সন্তান লালন পালন করে আল্লাহর সৈনিক বানাবার জন্য, আল্লাহর পথের দিনের জন্য কোরবান করে দেওয়ার জন্য, সেই সন্তানরা ঠিকই মা বাবার খেদমত করে। এই জন্য আপনাদেরকে এই সংক্ষিপ্ত নসিহা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মূলত আমাদের শুরু করতে দেরি হয়ে গেছে বিদ্যুৎ না থাকায়। আমি 9টার থেকে প্রস্তুত ছিলাম, তো যাই হোক ইনশাআল্লাহ এটা তাকদিরে ফয়সালা ছিল। আমার যেহেতু টিকিট করা বিমানে আর বিলম্ব করা যাচ্ছে না, আমি দোয়া প্রার্থী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, আমিন। আপনাদেরকে যেন এই যুগের খাদিজা, এই যুগের আয়েশা, এই যুগের রুফাইদা হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।